নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের গল্প এক চিলতে রোদ্দুরের ৩য়তম পর্ব। বুঝলে সমাদদার, আমার ছোট মেয়েটা বড্ড স্বার্থপর। বৌমা না হয় পরের ঘরের মেয়ে, কিন্তু নিজের সহদরা হয়ে রিনি বুঝল না আজকের মণ্ডপে ওর না, রাশির থাকা উচিত ছিল। অভিরাজ বরাবরই বাধ্য ছেলে ছিল মায়ের, তাই আজও মণ্ডপে বসেছে রিনির সাথে। না হলে অভি বরাবরই রাশিকে ভালোবাসে। নীলকান্ত চোখের জল মুছতে মুছতে চশমাটা খুলল। রাশির ডাক্তার কাকু মানে সমাদদার বাবু নীলকান্তকে বললেন, ওহে নীল, এসব বলে বা ভেবে আর কোনো লাভ নেই। রাশির জন্য কেউ না কেউ নিশ্চয়ই আছে। অভি আর রিনির বিয়েটা মন থেকে মেনে নাও হে, এতে সবার মঙ্গল। যাও কন্যাদান করতে যাও, আমি বরং ভোজের দিকটা দেখি। আমাকে রাশি সব দায় দায়িত্ব দিয়েছে এসব দেখার। নীলকান্ত উঠে গেলেন বিয়ের আসরে যেতে। আজকে যেন মনটা বড্ড অশান্ত, যেন মনে হচ্ছে কি একটা জীবন থেকে বাদ যাচ্ছে। সেটা ছোট মেয়ের বিয়ের জন্য মনে হচ্ছে না, অন্য কিছু জানে না নীলকান্ত। রাশি সব গুছিয়ে ফেলেছে, এবার বোন বিয়েতে বসবে। রাশি এখন নিমন্ত্রিতদের ঠিক করে আপ্যায়ন করতে পারলেই বাঁচে। ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। রাশি রিনের বিয়ের দান সামগ্রীগুলো গুছিয়ে রাখছিল। অভির মা মুখ বেঁকিয়ে বলছে, অলরেডি এসব কাঁসা পিতলের বাসন আজকাল চলে? ফোনটা রিসিভ করলো রাশি। মেন্টাল অ্যাসাইলাম থেকে কল। মায়ের খুব বাড়াবাড়ি। অসহায়ভাবে তাকিয়ে দেখলো রাশি বাবার দিকে। বাবা বিয়ের আসরে বসে আছে, জামাইকে নিয়ে বিয়ের আচার অনুষ্ঠান করছে। রাশি জানালো সে এখনই আসছে। এই বিয়ের দিন মায়ের শরীর খুব খারাপ। রাতুলকে বললে সে হয়তো যাবে, কিন্তু স্বপ্নার কানে গেলে এখনই কথাটা পাঁচগান হবে। বিয়ে ভালো ভালো মিটলে তবেই রাশি শান্তি পায়, তাছাড়া বাবা শুনলে ভয় পেয়ে যাবে। রাশি ডাক্তার কাকুকে বলল, ও কাকু, তুমি একটু বিয়েতে থাকো, সব কিছু দেখো। কল এসেছে মায়ের, শরীর খুব খারাপ, আমাকে আর্জেন্টলি যেতে বলেছে। সমাদদার বাবু বললেন, আমি সব দেখছি, সেটা কথা না, কিন্তু বৌঠান এই অবস্থায় তুই একবার নীলকে বলবি না? রাশি, এই দেখে আমি চলে আসব, কাল বাবা যাবে, তুমি চিন্তা করো না, মা ঠিক হয়ে যাবে। আর আমি বাড়িতে নেই, কাউকে তুমি বলতে পারবে না। রাশি একটা অটো নিয়ে এগিয়ে গেল মেন্টাল অ্যাসাইলামের দিকে। মিনিট 15 পথ যেন কাটেই না। মনে অনেক পুরনো স্মৃতি। মা ওকে রাগাতে বলতো, অভিরাজার তোকে খুব ভালো মানায় রাশি, তোকে আমি বিয়ের দিন নিজে হাতে সাজিয়ে দেব। রাশি মনে মনে মাকে বলে, মা, আমি না, রিনি আজ অভির বউ হচ্ছে, তুমি ওদের আশীর্বাদ করতে যেতে পারলে না মা, আমাকে ক্ষমা করবে মা, আমি যে বাধ্য, না হলে কোনোদিন আমি তোমাকে অ্যাসাইলামে দিতাম বলো? একটা ভাগ্যের বিড়ম্বনায় পড়া মেয়ের অসহায়তার সুযোগ নিচ্ছে সবাই। অ্যাডজাস্ট করতে করতে দেওয়ালে এসে পিঠ ঠেকে গেছে রাশির। কিন্তু না, হার মানতে সে জন্ম নেয়নি। সে একটা চাকরি পায়নি, তাতে ওর জীবন থেমে থাকেনি। টিউশনি করে নিজের সংসার চালায় সে। তার বাল্য বন্ধু, তার পছন্দের মানুষটা আজ তার বোনের হাতে যাচ্ছে, তাতেও হার মানবে না রাশি।
কারণ সে তার বাবা মা আর পরিবারের জন্য বাঁচে। অ্যাসালামে পৌঁছে রাশি শুনল ওর মা সিং করেছে। আর বেশি সময় নেই। রাশি মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। বড় বড় শ্বাস পড়ছে অম্বার, চোখ দুটো বিস্ফোরিত। রাশি মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, ও মা, কষ্ট হচ্ছে মা। মা, তুমি জামাই দেখবে না? ও মা, আজ যে মেয়ের বিয়ে তোমার, তুমি থাকবে না মা? আমি বাবাকে কি উত্তর দেব মা? অম্বা জড়ানো গলায় বলল, রাশি আমার সোনা মা। ও মা, তুই আমাকে জাপটে ধর। আমার শরীর মনে হচ্ছে শূন্যতে ভেসে উঠেছে। রাশি বুঝল মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে। ডাক্তার জানালো কিছু করার নেই। কয়েক মিনিট আর চোখের সামনে মা শান্ত হয়ে গেল। যে মানুষটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল বলে লোকের এত গঞ্জনা, সে একদম শান্ত হয়ে গেল। রাশি শুধু ঠোঁট দুটো নাড়িয়ে বলল, মা গো। অম্বার বুকে আছড়ে পড়ল সদ্য মা হারানো মেয়েটা, যার বাবা ছাড়া আর কোনো কারণ নেই এই বিশাল পৃথিবীতে বেঁচে থাকার। ডাক্তার বলল, বডি 4 ঘন্টা রাখতেই হবে। আপনি পরিবারকে খবর দিন। রাশি টলতে টলতে অ্যাসালামের প্রার্থনা দিয়ে এসে বসল। বাড়িতে বিয়ে হচ্ছে, মা মারা গেছে। কি করবে রাশি? কাকে বলবে? বিয়ে বন্ধ হলে কি হবে? না না, কয়েক ঘন্টা খবরটা লুকিয়ে যেতেই হবে। হয়তো কাল যার জন্য রাশি এই কয়েক ঘন্টা একা গরল পান করেছে, সেই ঋণই হয়তো আঙুল তুলবে ওর দিকে, বলবে, দিদি কোন সাহসে তুই জানালি না? কিন্তু বাস্তবের মাটিতে প্রখর রোদে খালি পায়ে হেঁটে যাওয়া মেয়েটা জানে এখন খবর দেওয়া যায় না। মা না ফেরার দেশে চলে গেছে, আর কিছুই নেই তাকে ঘিরে। কিন্তু খবরটা এখন সবাই জানলে অনেক কিছু ঘটবে। তার চেয়ে বিয়ে শেষ হোক, রাশি মাকে নিয়েই বাড়িতে ফিরবে। জীবিত অবস্থায় রিনি মাকে অ্যালাউ করলো না বাড়িতে। মৃত মা না হয় যাবে শেষবারের মতো বাড়িতে, কিন্তু বাবাকে কেমন করে সামলাবে রাশি? সমাদ্দার বাবু ফোনে সব কিছু শুনে রাশিকে বলল, তোকে সবাই খুঁজছে রাশি। অভি বলছিল তুই কোথায়। স্বপ্না তো বলেই দিল বোনের বিয়ে সহ্য করতে পারবি না বলে তুই সামনে আসছিস না। এখন বৌঠানের খবর কি করা যায়? রাশি, আমি আছি এখানে। কাকু, তুমি সামলে নাও। সকালে সবাই সব কিছু জানবে। তুমি শুধু বলো বাবাকে যে শুভ লগ্ন ভোর 6টা পর্যন্ত, তাই কোণে বিদায় হোক এর মধ্যেই। তারপর রিনি চলে গেলে সবাই সব কিছু জানবে। ডাক্তারবাবু অবাক হয়ে যান এই মেয়েটাকে দেখে। মনটা যেন পাথর হয়ে যাচ্ছে রাশির। কি যে হবে আগামী দিনে এই মেয়ের? কত কষ্ট হচ্ছে ওর একা এই সময়টা মাকে নিয়ে। কিন্তু সত্যি বাস্তব বড় কঠিন। রাশি প্রার্থনা ঘরে বসে বলল, ও মা, তুমি কত সুন্দর গান গাইতে। আজ তোমার জন্য আমি একটা গান গাইছি, তুমি শোনো কেমন। এই তো শেষ রজনী তোমার সাথে, তারপর তো সব শেষ। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিষেদিন আলোক শেখা জ্বলুক গানে, আধারের গায়ে গায়ে পরস্তব। সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে গুছবে কালো। যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে,
নমস্কার, আজকের গল্প এখানে শেষ করছি। গল্পটির পরবর্তী পর্ব নিয়ে আমি নেক্সট দিন আসব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।